গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে সিএমপি লুট হওয়া একটি অস্ত্রসহ একজন ব্যক্তি ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর জনাব রমিজ আহমেদ সঙ্গী অফিসার সহ ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এনএস মানিক নামে একজনকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তার মূল ঠিকানা হচ্ছে মংলা পৌরসভা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে মংলাতে একটা অভিযান করি যে সে অস্ত্রটা 5 তারিখে সে সেখান থেকে নিয়ে আরেকজনের কাছে হস্তান্তর করে, যিনি মংলায় অবস্থান করেন, তার নাম হচ্ছে কামাল। তো আমরা মানিককে নিয়ে মংলাতে একটা অভিযান পরিচালনা করি এবং সেখানে মংলা বাগেরহাট জেলার মংলা থানাধীন মালগাজী এলাকায় তার বন্ধু জনাব কামালের নিকট 2024 সালের শেষের দিকে নিজ বাড়িতে রেখে আসে, অর্থাৎ মানিক তার বন্ধুর কাছে এটা রেখে আসে। গ্রেপ্তারকৃত আসামি মানিককে নিয়ে ডিবির অভিযান টিম বাগেরহাট মংলা থানাধীন মালগাজী এলাকায় মংলা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলা মংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডস্থ মালগাজী গ্রামের কামালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আসামি কামালকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটা লুট হওয়া পিস্তল, যেটি সচল 7.62, আমাদের পিস্তলের 2টা ক্যাটাগরি আছে, 7.62 পিস্তল, একটি ম্যাগাজিন এবং 8 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আমরা অলরেডি দেখেছি যে মংলা থেকে কিছু তথ্যের মাধ্যমে কোনো পত্রিকা আসছে অন্য কোনো বিষয়গুলো। আমার জানা মতে আমরা এখন পর্যন্ত কারোর কোনো রাজনৈতিক পরিচয় পাইনি এবং আমরা সেই অ্যাঙ্গেলে কাজও করিনি। আমাদের হচ্ছে যে অপরাধী সে অপরাধী, আর ওদের কাছ থেকে অস্ত্র রিলেটেড আমরা আরও 2 জনের নাম পেয়েছি। সে নামগুলো এখন আমরা বলবো না, এটা আমাদের কন্টিনিউ করবে। অভিযানটা শেষ হওয়ার পরে আমরা আবার যদি ফার্দার কোনো আমাদের থাকে আমরা জানাবো। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি তারা মূলত এটা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়েছিল। তো অস্ত্র বিক্রয় হলে সেটার সাথে একটা নাশকতার প্রশ্ন থাকবে, এটি স্বাভাবিক। এটা আসলে পুলিশের এই যে লুট হওয়া অস্ত্রগুলো, এটা আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে থাকতে পারে যারা আনআইডেন্টিফাইড। এটা যে শুধু পেশাদার অস্ত্র ব্যবসায়ীর হাতে গিয়েছে সেটাও ঠিক বলা যাচ্ছে না, যে কোনো ধরনের মানুষের হাতে যেতে পারে। আমাদের কাজ হচ্ছে কারো পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুলিশের এই অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশের অস্ত্রাগারে জমা করা। এখন পর্যন্ত আমরা আমাদের 948টি অস্ত্র লুট হয়েছিল বা খোয়া হয়েছিল, এর মধ্যে 785টি আমরা বাই দিস টাইম উদ্ধার করে ফেলেছি। অস্ত্র উদ্ধার করেছি। আমাদের অভিযান চলমান আছে, আশা করি আমরা অচিরেই এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারব।